হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি হলো খুব অল্প সময়ে কিভাবে 10 থেকে 12 জনের ফ্রায়েড রাইস তৈরি করবেন। ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে 7টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর 4টে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 5টা এলাচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কাজু পিস পিস করে কেটে নিয়েছি। বিনসকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিশমিশ ব্যবহার করেছি অল্প। আর দেখতেই পাচ্ছেন আমি জোকার চাল 2 কিলো এখানে নিয়েছি। আমি এই চালটাকে ভালোভাবে জলে ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভেজানো হয়ে গেছে। আমি এবার 1 থেকে 2 ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দেবো চালটাকে, যাতে ভালোভাবে ভিজে যায়। আমি কড়াইটাতে তেতে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। আমি তেলটা তেতে গেলে আমি সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। ঘিও দিয়ে দিয়েছি তেলে। দেখেন আমার তেলটা তেতে গেছে। আমি এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। আমার পেঁয়াজের পরে আমি বিনসগুলোকে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখেন আমার বিনসও ভাজা হয়ে গেছে। বিনসগুলোকে তুলে নেব। আমি এবার কাজুগুলোকেও ভেজে নেব। কাজুগুলোও ভেজে নেব আমি ভালোভাবে নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন আমার কাজুর কত সুন্দর রং ধরে নিয়েছে, ভাজা হয়ে গেছে। আমি কাজুগুলোকেও উঠিয়ে নিয়েছি। কিশমিশটাকেও আমি ভেজে নেব। দেখেন আমার কিশমিশও ভাজা হয়ে গেছে। আমি এবার গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজবেন বন্ধুরা। দেখেন আমার গাজরও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি কড়াইয়ে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা তেতে গেলে আমি চালগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এই পানিতে আমি লবণ দিয়ে দিয়েছি 4 চামচ। বড় চামচের 4 চামচ লবণ ব্যবহার করেছি, কারণ আমার চালের পরিমাণ বেশি আছে। আপনার চালের পরিমাণ কম থাকলে আপনাকে লবণও কম লাগবে। আমি এখানে তেল ব্যবহার করেছি। আর 4টা বড় সাইজের এলাচ ব্যবহার করেছি। এই জায়ফল জয়িত্রী সবগুলোকে বেঁধে একসাথে আমি পানিতে দিয়ে দিয়েছি। পানি ফুটে এলে গড়গড় করে, দেখতেই পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে গড়গড় করে। আমি এবার চালগুলোকে, সেই ধোয়া চাল যেটা রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব। আমি এখানে কাপড়ে বেঁধে মশলাগুলোকে দিয়েছি। আপনারা চাইলে চালেও দিতে পারেন, আমাকে ভালো লাগে না বলে আমি বেঁধে দিয়েছি। তেলটা দিয়েছি তার জন্য যাতে চালগুলো চিপকে না যায়। আপনারা চাইলে এখানে লেবুও দিতে পারেন, কাগজি লেবু। চালটা খুব ঝরঝরে সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি আমার ভাত কত সুন্দর হয়েছে। আমি এবার ছেঁকে তুলে নেব ভাতগুলোকে। আমি এখানে ছাঁকনার মাধ্যমে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে ছেঁকে সুন্দরভাবে তুলে নেবেন। আমি এখানে একটা মিশ্রণ তৈরি করব। আমি এখানে চিনি দিয়েছি 2 কাপ। পানিতে আমি দুধ দিব। দুধ দিয়েছি 3 চামচ। এবার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি এখানে পেঁয়াজটা কত সুন্দর হয়েছে। আমি সব উপকরণগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সবগুলোকে মিক্স করে নেব একসাথে, যাতে আমার ভাতটা সাজাতে খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে আলাদাভাবে আর মিক্স করতে না হয়। আমি কড়াইয়ে আবারও ঘি দিচ্ছি। আমি এখানে ঘিয়ের পরিমাণ, তেলের পরিমাণ খুব অল্প ব্যবহার করেছি।
আপনারা যদি বেশি ব্যবহার করতে চান তো ঘি আরও বেশি দিতে পারেন। আমি এখানে খুব অল্প ঘিয়ের ব্যবহার করেছি। আমি হালকা হাতে ভাতগুলো দিব, একটু একটু করে ভাত আর একটু সবজি দিয়ে আমি ভালোভাবে, যে ভাজা সবজিটা ছিল ওটি আমি ভালোভাবে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজাচ্ছি, আপনারাও সেম প্রসেসে এইভাবে সাজাবেন, তাহলে আপনার ফ্রায়েড রাইসটা খুব ঝরঝরে হবে আর দেখতেও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজাচ্ছি, একটার পর একটা লেবেল তৈরি করছি। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর। আমার এই যে দুধটা মিক্স করে রেখেছিলাম ওটা আমি ঢেলে নিচ্ছি। ওপর থেকে আবারও বেশ কিছুটা ঘি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব মিক্স করার জন্য। দেখতে পাচ্ছেন আমার ভাতটা কতটা ঝরঝরা হয়েছে, একটুও চিপকায়নি, কোথাও লাগেনিও, একটা একটা হয়ে আছে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে।